হই আমার বাসা থেকে বাইর তোরে অনেক খাওয়াইছি আর আমার ঘরের একটা দানাও তোরে খাওয়ামু না নিজের স্বামীর সংসারই তুই করে খাইতে পারস না আর আমার বাসায় আইছস আমার অন্য ধ্বংস করার লেগা না তোর দুই চোখ যেদিকে যাইবো ওইদিকে চলে যাবি যা শুনো ভাইয়া শুনো তুমি আমার আর করে দিন সময় দাও আমি একটা চাকরি বাকরি নিয়ে চলে যাবো তখন তোমার আমার আর পালতে হইব না ওই পাছার তোর আর কোনো সময় নাই 6 মাস ধরে আজকে আমার বাসার অন্য ধ্বংস করতেছস জামাইয়ের সংসার করতে পারস না তোর আর কোনো সুযোগ নাই তোর যেদিকে মন চায় ওদিকে যাবি তোর যা করতে মন চায় চাকরি বাকরি করতে মন চায় তুই নিজে নিজে করবি যা লাডি করে এখনো যায় না বাইরে আমার বাসা থেকে বাইরে বাবা কেমন আছিস তুই ওই খবরদার আমার পোলার গায়ে হাত দিবি না তুই একটা নষ্টা দুশ্চরিত্র মেয়ে তোরে না বলছি আমার বাড়ির 30 সীমানার সামনে আবি না তারপরও কেন আইছস আমার তো কোনো ভুল ছিল না কেন আমার সাথে এমন করতেছো তোমরা আমার পোলাটারে একটু দেখতে দাও কি করছো তুমি জানো না পরকিয়া করো আবার বড় বড় কথা আমি নতুন বিয়া করছি সুখে শান্তিতে আছি তুই আমার সংসারে আগুন লাগাবি না তুই আমার চোখের সামনেতে যা যা আমার পোলাটারে আমার দেখতে দিল না কি রে সিমি কই যাইতেছস কি বললাম তুই বলে তোর জামাই সংসার করে খাইবার পারস নাই তোর তো আগে কইছিলাম ওই পোলা বেশি একটা সুবিধা না তার চেয়ে বলো আমার লগে থাকতি তোরে রানীর মতো বানায় রাখতাম ল যাই বাসর করি তুই থাক তো আমি আগে কইছি আমার পছন্দ না তুই আমার পিছে ঘুরস কি লাগিয়া তুই একটা নেশা খোর আর আমি মরে গেলে তোর মতো একটা নেশা করে বিয়ে করবো না এই বান্দির বাচ্চা তোর কোন পোলা বিয়ে করবো রে তুই তো নষ্টা তুই তো তোর জামাই সংসার করে খাইবার পারস নাই আমি যে তোরে বিয়ে করতে চাইছি এটা তোর 7 জনমের কপাল যা নষ্টা কথাকার আমার চোখের সামনে থেকে দূর ফকিন্নির করে ফকিন্নি ওই যা তো মামা ওরে আমি বড় দেখতেছি ভাইয়া আইছে আবার আমার চোখের সামনে একটা কথা বলবো শুনবা এই তোর কিসের কথা রে তোর দেখলেই তো আমার বমি আহে সমাজের ভিতরে আমার মান সম্মানটা খাইছস জামাইয়ের সংসার করতে পারস না আবার লোকজন আছে দোকানদারের সামনে হেই চালু করে যা মরতে পারস না এই মুখটা আমার দেখাস এই মুখটা আমারে কোনোদিন দেখাবি না তুই মরলে আমি খুশি হইতাম তাও এলাকার মানুষজনের কাছে আমার কথা শোনা লাগতো না ভাইয়া শুনো আমার ডিভোর্স হয়ে গেছে দেখা আমি সমাজে কোনো জায়গায় মুখ দেখাইতে পারতেছি না এখন যদি তুমি অবহেলা করো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না ভাইয়া হেই ছাড় তোর মরা ছাড়া উপায় নেই মানে তুই মরলে আমি খুশি হমু তোর মতো বোন থাকার থেকে না থাকা ভালো অন্তত টেনশন থেকে তো মুক্তি হমু যা যা মরগা যা বয় তোর মতো বোন থাকার থেকে না থাকা ভালো অন্তত টেনশন থেকে তো মুক্তি হমু তুই মরলে আমি খুশি হমু মরলে আমি খুশি হমু জীবন ভাই আপনার বোন তো ওই বট গাছের লোকে ফাঁসি দিতে চাইছিল এলাকার সবাই ধরে তারে আটকাইছে চলেন তাড়াতাড়ি কি কও সুইসাইড করতে নিছিল মানে তাড়াতাড়ি চলো আহেন তাড়াতাড়ি হায় হায় আমার বোন বোন এই কি হইছে তোর এই আমার বোনের কি হইছিল ভাই আপনি আপনার বোনের সাথে ডিভোর্স হওয়ার পরে যে ব্যবহারগুলো করছেন আসলে ওইগুলা করা ঠিক হয় নাই ঠিক হয় নাই মানে কি কইতাছো তুমি এগুলা ভাই আমি আপনার সাথে চলছি আমি তো দেখছি ভাই আপনি আপনার বোনের সাথে কি ব্যবহারগুলাই করছেন অনেক খারাপ ব্যবহার করছেন ভাই আপনার বোনের ডিভোর্স হওয়ার পরে আপনার উচিত ছিল তার পাশে দাঁড়ানো তাকে মেন্টালিটি সাপোর্ট দেওয়া আপনি তা না করে তার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন ভাই আপনার অত্যাচার সমাজের অত্যাচার সহ্য করতে না পেরে ফাঁসি দিতে গেছিল পরে আমরা আটকাইছি ভাই এখনো সময় আছে নিজেকে শুধরান নিজের বোনের পাশে দাঁড়ান হসিয়াম তুমি ঠিকই কইছো আমার বোন ডিভোর্স হয়েছে দেখা আমার বোনের সাথে আমি যা ইচ্ছা তাই ব্যবহার করছি এই সমাজে একটা নারী যদি ডিভোর্স হয় এই সমাজে মানুষ এমন ব্যবহার করে সে যেন মানুষ না সে একটা সমাজের কলঙ্ক যাই হোক ভাই আমার ভুল হয়ে গেছে তাড়াতাড়ি আমার বোনের ধর ওরে হসপিটালে নিয়ে যাই আচ্ছা লন একজন ডিভোর্সি নারী জানে দুনিয়াতে এক প্লেট ভাতের মূল্য কি কোন নারী ডিভোর্স দিয়ে সংসার ভেঙে চলে আসতে চায় না সময় পরিবেশ আর পরিস্থিতি তাকে বাধ্য করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দাও